আলাইকুম। মনে হচ্ছে এই যুদ্ধের ঝালকানি আর থামবে না। 2026-27 খুবই ক্রিটিক্যাল টাইম। পুরো দুনিয়ার মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। সাইপ্রাসে ব্রিটেনের নৌ ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান, কিন্তু নাতান সম্ভবত এখন জার্মানি আছে। দুবাইয়ের জেবিল আলী সমুদ্র বন্দরে অস্ত্র বোঝাই একটি মার্কিন যুদ্ধ জাহাজ আক্রমণ করে অস্ত্রসহ পুরো জাহাজকেই অকার্য করে দিয়েছে ইরান। ঘাঁটি ছেড়ে ভয়ে মার্কিন সেনারা হোটেলে আশ্রয় নিলে সেই হোটেলগুলোতেও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বাহরাইনে মার্কিন নৌ ঘাঁটিতে ধারাবাহিক ব্যালিস্টিক হামলা করছে এবং হামলা এখনও চলমান আছে ইরানের। আবুধাবি আল দাফরা মার্কিন ঘাঁটিতে অনারেবল হামলা চলছে তো চলছেই। আবুধাবিতে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার নৌ ঘাঁটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান এবং হামলা চালাবে, থামবে না বলছে ইরান। আমিরাতে ফোজাইরা মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ মিসাইল হামলা চালাচ্ছে ইরান এবং চলবে ইরান বলছেন। ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি আর অবশিষ্ট কিছুই বাকি নেই বললেই চলে, পুরা তামা করে দিচ্ছে ইরান। কাতারের উদয়ী পুরি ব্যালিস্টিক হামলা চলছে, আজকে রাতে চলছে এবং চলতেই থাকবে ইরানের ঘোষণা। তিউনিসিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সিজিল মিসাইলের বহর পাঠিয়েছে অলরেডি ইরান। মাশাল্লাহ, তিউনিসিয়া কিন্তু ইউরোপ কান্ট্রি। যাই হোক, ওমান, তিউনিসিয়া হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রি, তবে মিশরের কাছে। যাই হোক, সৌদির জেদ্দা, আল কাসসাম, রিয়াদ সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। ইসলির তো মাশাল্লাহ আল্লাহ তাআলার জাহান্নামে পরিণত হয়েছে ইসলি। যাত্রীবাহী বিমান পর্যন্ত রেহাই পাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ইরান বলছে ইসলিকে সাই বানানো হবে। সর্বশেষ ইসলির পারমাণবিক স্থাপনার ডিমোনায় এলাকায় হামলা চালিয়েছে ইরান। পারমাণবিক রিয়াকশন চলে, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে জানা যাবে এই পারমাণবিক হামলার যে পারমাণবিক যে স্থাপনা আছে সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটা পরবর্তীতে জানা যাবে। আলহামদুলিল্লাহ এখনো বলেন নাই, বলেন। হামলা চালিয়েছে ইসলির সব কটি বিমানবন্দরেও। ইহুদিরা মানে হিসলিরা পানি, গ্লাবেরিয়া, ভ্যানিস পানির সংকটেও পড়বে তারা। ইরানি মিসাইল বাংকারগুলো ধুমা তুলিতে এখন চলছে। আলহামদুলিল্লাহ, ওই যে যার অভিশাপ ইরানের উপর লেগে গেছে, আলহামদুলিল্লাহ। আমেরিকা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কাতার, বাহরাইন, কুয়েত ও আমিরাতে। হামলার তাণ্ডব বোঝা যাচ্ছে। 5 শতাধিক মার্কিনি ইতিমধ্যে খালাস হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে সম্ভবত অলরেডি জার্মান, ফ্রান্স, লন্ডন হামলায় অংশ নিতে পারে ইরান। আফসোস, যদি দুনিয়ার মধ্যপ্রাচ্য গাদ্দারদের যতটুকু যদি কিছু হইতো, মানে বোঝাইতে চাচ্ছিলাম যে এই আরব কান্ট্রির আরবরা যদি গাদ্দারি না করতো, তাহলে এর পরিণতি আমেরিকা হারে টের পেত। এক ইরান যদি এত কিছু করতে পারে একাই, 100 না, 100 বলে ভুল হবে, 200, তাহলে পুরো আরব কান্ট্রি যদি এক হতো, তাহলে এই মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বের যে অধিপত্য এবং জুলুম, তাহলে একদম শেষ হয়ে যেত। শেষ হতো কিনা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।